আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপের সাহায্যে খুব সহজেই সিমেট্রিক্যাল নেক জয়েন করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে নিব। তারপর আমরা এই ইমেজের ঠিক ডান পাশ বা বাম পাশে যে পাশের শেপটা ভালো ওই পাশটা শেপ রেফারেন্স নিয়ে আমরা বিপরীত পাশ এভাবে সিমেট্রিক করব। তার জন্য আমরা প্রথমে ডান পাশটা সুন্দরভাবে লিকোফাই করে নেব। তার জন্য লেয়ার 1 সিলেক্ট রেখে আমরা চলে যাব ফিল্টার থেকে লিকোফাইতে। তো লিকুইফাইতে আসার পর আমরা অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এই টুলটা ছোট বড় হবে, বা ম্যানুয়ালি এখান থেকে আমরা টুলটা ছোট বড় করতে পারতেছি। তো তারপর আমরা এখান থেকে ফরওয়ার্ড ওয়ার্ড টুলটা সিলেক্ট করার পর আমরা প্রেশার রাখবো হচ্ছিল 50-এর মতো এবং ডেন্সিটিটাও রাখবো 50-এর মতো রেখে আমরা শো ব্যাকআপ এই অপশনটা বন্ধ করে দিয়ে আমাদের যে কোনো এক পাশ লিকুইফাই করব। তো আমি ডান পাশটা সুন্দরভাবে লিকুইফাই করে নিতেছি। তো আমি যেভাবে লিকুইফাই করতেছি ওইভাবে লিকুইফাই করে নেবেন আপনারাও। আপনাদের ইমেজটাকে ভালো একটা সুন্দর একটা শেপ দিয়ে নেবেন। তো এবার এক পাশ লিকুইফাই করা হয়ে গেলে তারপর আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের আগে কিন্তু ছিল এরকম, আমরা লিকুইফাই করে হালকা শেপটা সুন্দর করতে পেরেছি। তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিয়ে রোলার অপশন নিয়ে আসলাম। তো আমরা ঠিক মাঝ বরাবর চোখে আন্দাজ মতো মাঝ বরাবর একটা গাইডলাইন দিলাম। তো গাইডলাইনটা কন্ট্রোল চেপে ধরে হালকা একটু বামে নিয়ে আসি। তো আসার পর আমরা এই ডান পাশটা সুন্দরভাবে একটা শেপ দিয়ে আমরা ক্লিপিং পাথ করব। তার জন্য কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল চলে যেয়ে আমরা এখন এটা ক্লিপিং পাথ করবো সুন্দর মতো করে। তো আমি যেভাবে শেপ দিয়ে ক্লিপিং পাথ করতেছি আপনারাও ওইভাবে করার ট্রাই করবেন। তো শেপ দেওয়ার সময় ইমেজ কাটা গেলে কোনো সমস্যা নেই, বাট শেপ সুন্দর হওয়া লাগবে। এতটুকু পর্যন্ত আনার পর আমরা ঠিক এ পাশে জয়েন দিয়ে দিব অল্টার চেপে ধরে। তো জয়েন দেওয়ার পর আমরা পাথ অপশনে গিয়ে এই ওয়ার্ক পার্টটাকে আমরা পাথ 1 বানিয়ে ফেলবো এই নিচে এনে রেখে। তারপর আমরা এটাকে আবার একটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমরা কন্ট্রোল টি দিয়ে ধরবো। ধরার পর আমরা এখান থেকে এই অপশনটা টিক করে দিব। মাউস রাইট বাটন ক্লিক করে টিক হরিজন্টাল করে দিব। তো করার পর আমরা আবার লেয়ারে চলে গেলাম। তো লেয়ারে চলে যাওয়ার পরে আমরা একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করব। তারপর আমরা পাথ অপশনটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ধরে হালকা একটু চাপিয়ে নিব যেন আমাদের কলারের পাশ পর্যন্ত এই পার্টটা চলে আসে। আমরা হালকা চাপিয়ে নিই কিবোর্ড থেকে অ্যারো চেপে। চাপানোর পরে আমরা এটাকে কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করে নিব এবং লেয়ার 2 সিলেক্ট রেখে কিবোর্ড থেকে অল্টার ইএস দিয়ে স্টক নিয়ে আসবো। স্টক নিয়ে আসার পর আমরা স্টকের একটা রেড কালার দিয়ে দিই। তো রেড কালার দেওয়ার পর আমরা 2 পিক্সেল দিয়ে দিব। দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করে নিলাম, তাহলে কিন্তু একটা স্টক ক্রিয়েট হলো। তারপর আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে এই স্টক অনুযায়ী বাম পাশটা লিকুইফাই করব। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের রেফারেন্স লেয়ার হচ্ছিল লেয়ার 2, কারণ লেয়ার 2তে স্টক আছে। তার জন্য লেয়ার 1 সিলেক্ট রেখে আমরা ফিল্টার যাব, ফিল্টার থেকে লিকুইফাইতে চলে যাব। তো লিকুইফাইতে আসার পর আমরা শো ব্যাকআপ এই অপশনটা অন করে দিব এবং লেয়ার 2 সিলেক্ট করে দিব, কারণ লেয়ার 2 আমার রেফারেন্স লেয়ার। এবং তারপর আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব। তারপর আমাদের যে টুলটা সিলেক্ট করা আছে ওই টুলটা সিলেক্ট রেখে আমরা এই স্টক বরাবর লিকুইফাই করে নিব এই ইমেজটাকে সুন্দরভাবে, যেন ইমেজের কোনো অংশ খারাপ না থাকে। তো এখানে লিকুইফাই করার সময় এদিক দিয়ে টান দিলে কিন্তু অনেক সময় এদিক দিয়ে সরে যায়। তার জন্য আমাদের এই জায়গাটা লক করতে হবে। যেমন আমরা এখান থেকে যদি টান দিই এই জায়গাটা কিন্তু সরে যেতেছে। তো তার জন্য আমাদের এই জায়গাটা লক করতে হবে। তো লক করার জন্য আমরা এখান থেকে এই টুলটা সিলেক্ট করে এখানে ব্রাশ করে দিব। তাহলে কিন্তু এই জায়গাটা লক হয়ে গেলে এই জায়গাটা লড়াচড়া করবে না। তারপর আমরা আমাদের আগের টুলটা সিলেক্ট করে আমরা লিকুইফাই করে নিব।
আমাদের এই লকটা ছাড়ানো লাগবে, যার কারণে আমরা নিচের টুলটা সিলেক্ট করে এখানে ব্রাশ করে দিব, তাহলে কিন্তু আর এই অংশটা লক হয়ে থাকবে না। তারপর আমরা ফরওয়ার্ড ওয়ার্ড টুলটা সিলেক্ট করে আমরা এই অংশটা ঠিক করে নিব। তো এই জায়গায় ঠিক করে নিলাম এবং সেলাইগুলোর দিকে খেয়াল রাখতে হবে যেন সেলাইগুলো বাঁকা তারা না থাকলে আমরা লিকুইফাই করে সোজা করে দিব। তো এখানে একটু বাঁকা দেখতেছি আমি, এগুলো একটু ঠিক করে দিলাম হালকা পাতলা করে, আমরা ওকেতে ক্লিক করব। তো তারপর আমরা স্টকের এখন প্রয়োজনীয় স্টকটা আমরা ফেলে দিই। ফেলে দেওয়ার পর আমরা পাথ অপশনে গিয়ে কপিকে Ctrl+X দিয়ে কাট করে পাথ 1 এর উপরে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা এই গাইডলাইনটা আমাদের প্রয়োজন নেই, তার জন্য কন্ট্রোল চেপে ধরে গাইডলাইনটা আমি ডিলিট করে দিলাম এবং কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল চলে গেলাম এবং মাঝখানে যেই পাথগুলো আছে ওইগুলো আমরা সিলেক্ট করব কন্ট্রোল চেপে এবং Ctrl+X দিয়ে কাট করে দিব। এখান থেকেও যেগুলো আছে Ctrl+X দিয়ে আমরা কাট করে দিয়ে সিলেক্ট করে এবং এখানে আবার সুন্দরভাবে এই অংশটা পাথ করে নিই। আমি উপর অংশটা পাত করলাম এবং নিচের অংশটা আমরা এভাবে পাত করে নিব। তো এটা হালকা একটু উপরের দিকে উঠিয়ে দিই পাটটা অ্যারো চেপে, তারপর আমরা এখানে পাটটা নিয়ে এইভাবে সুন্দর মতো পাত করে দিতেছি আমরা। তা এই পাটটা কিন্তু আমাদের হয়ে গেছে। তারপর আমরা কন্ট্রোল চেপে ধরে পাটটা সিলেকশন করব এবং লেয়ার 1কে মাস্কে দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা একটা সলিড কালার দিয়ে নিব। তো আমি হোয়াইট দিয়ে নিতেছি। নেওয়ার পর আমরা যেহেতু আমরা এখানে ফেদার দিয়ে নিই, সেক্ষেত্রে Ctrl+Alt+R দিয়ে আমরা রিফাইন অপশন চলে যাব এবং এখান থেকে আমি 0.5 ফেদার দিয়ে ওকেতে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের ফেদার দেওয়া হয়ে গেছে। তো আমাদের মেন ইমেজ কিন্তু সিমেট্রিক করা শেষ, এখন আমাদের নিক জয়েন করার প্রয়োজন। তো নিক জয়েন করার জন্য আমাদের এখান থেকে আমি নিকের ইমেজটা নিয়ে এসেছি। তো নিকের ইমেজটা আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কের টুলের সাহায্যে এরকম একটা সিলেকশন তৈরি করে Ctrl+C দিয়ে কপি করে নিব এবং আমাদের অন্য ট্যাবে এসে এইটা লেয়ার সিলেক্ট করে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো, তাহলে কিন্তু এটা চলে আসবে। Ctrl+T দিয়ে ধরে আমরা এটা উপরের দিকে উঠিয়ে দিব এবং ছোট করে দিব। Ctrl+T দিয়ে ধরে ছোট করে নিব। আমরা ছোট করে নেওয়ার পর আমরা ঠিক এই বরাবর রাখবো। এই বরাবর রেখে এখানে আমরা এই অংশটা এখানে ঠিক বরাবর রেখে লক করে দিব। লক করে আমরা এটা একটু বড় করে নিই। ঠিক এই পজিশন রাখবো, রেখে আমরা এটাকে এই জায়গায় লক করে হালকা একটু নিচের দিকে নামিয়ে নিই। লেয়ার 1কে Ctrl+G দিয়ে কপি করব এবং মাউস রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করে দেব। তারপর আমরা লেয়ার 1 সিলেক্ট করে চলে যাব লিকুইফাইতে Ctrl+Shift+X দিয়ে। আমাদের রেফারেন্স লেয়ার হচ্ছে লেয়ার 1 কপি, এটা সিলেক্ট করে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব। তারপর আমরা জুম করে এখন যদি আমরা লিকুইফাই করি তাহলে কিন্তু এই পিছনে যেই অংশটা আছে ওইটা লিকুইফাই হবে। আমরা সুন্দরভাবে এটা একটা সুন্দর একটা শেপ দিয়ে লিকুইফাই করে নিই। আমাদের কিন্তু লিকুইফাই হয়ে গেল। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর আমরা যে মাস্কটা আছে এটা Ctrl চেপে ধরে সিলেকশন করে নিব। সিলেকশন করে নেওয়ার পর আমরা এই উপরের অংশটা সুন্দরভাবে একটা শেপ দিয়ে ক্লিপিং পাথ করবো, যার কারণে কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল চলে গেলাম এবং এখানে এসে ঠিক এইভাবে আমরা একটা সুন্দর একটা শেপ দিয়ে ক্লিপিং পাথ করে নিব। সুন্দর একটা শেপ দিয়ে আমরা ক্লিপিং পাথ করে নিয়ে এখানে এসে জয়েন দিয়ে দিব। তারপর আমরা কিবোর্ড থেকে Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম, Ctrl+Enter দিয়ে সিলেকশন করে লেয়ার 1 সিলেক্ট রেখে আমরা মাস্কে দিয়ে দিব। তো মাস্কে দেওয়ার পর আমরা আবার পাথ অপশনে চলে যে কাট করে নেব Ctrl+X দিয়ে। তো কাট করে নেওয়ার পর আমরা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু কোনা বের হয়ে গেছে দুইটা, এই কোনাগুলো রিমুভ করা লাগবে। তার জন্য আমরা এই পার্টটা সিলেকশন করে ঘুরিয়ে পাথ করব। পাথ করার পর আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর আমরা এখানে অল্টার চেপে ধরে মাস্কের ভিতরে যাব, যার পর Ctrl+Enter দিয়ে সিলেকশন করবো এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। অবশ্যই উপরে কিন্তু হোয়াইট কালার রাখা লাগবে। তারপর আমরা অল্টার চেপে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমরা এটা আমাদের প্রয়োজনে এটা আমরা ডিলিট করে দিই। সিলেক্ট করে আমরা একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমরা Ctrl চেপে ধরে আমাদের যে মাস্কটা আছে ওটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ডি প্রেস করব, তাহলে কিন্তু এখানে ডিফল্ট কালার চলে আসবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর আমরা Ctrl ব্যাক স্পেস দিব।
কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কিন্তু এখানে ব্ল্যাক কালার চলে আসবে। তারপর আমরা ফিল্টার যাবো, ফিল্টার থেকে ব্লার থেকে গোশেন ব্লার। তো গোশেন ব্লার আমরা এখন ইমেজটা জুম করি, জুম করার পর আমরা গোশেন ব্লার বাড়াতে থাকি আস্তে আস্তে। তো এটা আমাদের শ্যাডো হিসাবে কাজ করবে। তো গোশেন ব্লার আমরা 130-এর মতো রাখলাম, রেখে ওকেতে প্রেস করব। তারপর আমরা এই নিচে যে লেয়ার 2 এই মাস্কটা আমরা কন্ট্রোল চেপে ধরে সিলেকশন করব এবং লেয়ার 3-কে মাস্কে দিয়ে দেব। তাহলে কিন্তু এখানে একটা শ্যাডো ক্রিয়েট হলো। আমরা কিন্তু লেয়ার 3 সিলেক্ট রেখে এটার অপাসিটিটা আমরা 50% করে দেব বা প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেব। তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই ইমেজটাকে খুব সুন্দরভাবে সিমেট্রিক করতে পারলাম। সবাইকে ধন্যবাদ।